আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই বৈঠকে আমরা ছোট্ট একটি ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব। ঘটনাটি আমরা অনেকেই শুনেছি, প্রসিদ্ধ একটি ঘটনা, প্রসিদ্ধ একটি কিতাবে উল্লেখ আছে। হাদিসের কিতাব বুখারী শরীফে এই ঘটনাটা আছে। তো আমার মনে হলো যে এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আজকে আমরা এই ঘটনা জানবো, তারপরে ঘটনা থেকে কোন কোন বিষয়গুলো আমাদের শিক্ষা নেওয়ার আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, বুখারী শরীফে আছে, একজন বেবিচারী মহিলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশেই একটা কূপ ছিল। কূপের পাশেই একটা কুকুর পিপাসায় কাতর হয়ে শুয়ে আছে। ওই কূপের পানিটা একটু নিচে থাকার কারণে কুকুরটা নিজে কূপ থেকে পানি পান করতে পারছিল না। তো এই বেবিচারী মহিলা যখন দেখলো যে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে আছে, পিপাসায় কাতর হয়ে ওই কুকুরের জিহ্বা বের হয়ে গিয়েছে, তখন ওই বেবিচারী মহিলার এটা দেখে একটু দয়া হলো। ওই বেবিচারী মহিলার পায়ে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা হাতে নিলেন এবং তার ওড়না পেঁচিয়ে ওই চামড়ার মোজা দিয়ে পানি উঠালেন এবং ওই পিপাসায় কাতর কুকুরটাকে পানি পান করালেন। সম্মানিত দর্শক, নিকৃষ্ট একটি প্রাণী, যেই প্রাণী যদি কোনো ঘরে যেই প্রাণী থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা পর্যন্ত প্রবেশ করে না, এমন একটা নিকৃষ্ট প্রাণীকে সামান্য একটু রহম করার কারণে আল্লাহ তাআলা ওই বেবিচারীর উপর রহম করেছেন। ওই বেবিচারীর পিছনের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইরহামু মান ফিল আরদ, যে জমিনে যারা আছে তাদের উপর তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা রহম চাই, কিন্তু মানুষের প্রতি আমরা রহম করি না। আমি মানুষের উপর রহম করার মন মানসিকতা আমার নাই, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে রহম চাইতে পারি? এজন্য মাখলুকের প্রতি আগে রহমশীল হন, মাখলুককে আগে রহম করা শিখুন, তারপরে আল্লাহ তাআলার কাছ থেকে রহমের আশা করা যায়। সম্মানিত দর্শক, এই যে একটি ঘটনা, প্রসিদ্ধ একটি ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে, সমস্ত প্রাণীর প্রতি রহম করা উচিত। কোনো প্রাণীকে ছোট করে দেখা উচিত নয়। ভাবতে হবে যে এটা আল্লাহ তাআলার মাখলুক, এর উপর যদি আমি রহম করি আল্লাহ তাআলা আমার উপর রহম করবে। এজন্য আমরা যত ছোট প্রাণী হোক না কেন, যত ছোট মাখলুক হোক না কেন, প্রতিটি মাখলুকের প্রতি আমরা রহমশীল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, এই ছিল আজকের বৈঠকের আলোচনা। আমরা পরবর্তীতে নতুন কোনো বৈঠকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।